আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তু'ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বিশ্ব নবীকে ডাক দিয়ে বললেন, নবী গো, तमाम পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, तमाम পৃথিবীর মানুষদেরকে আপনি জানিয়ে দিন, সমস্ত পৃথিবীর রাজত্বের মালিক হলেন আল্লাহ। ঘোষণা কার? আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা। আল্লাহ পাক স্বয়ং নিজেই বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রাজত্বের ক্ষমতার মালিক। তু'তিল মুলকা মান তাশা, তিনি যাকে ইচ্ছা করেন তাকে ক্ষমতা দান করেন, রাজত্ব দান করেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আবার যার কাছ থেকে ইচ্ছা করেন আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতার চেয়ারটাকে তার কাছ থেকে ছিনিয়ে নেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোরআনে কারীমের এই আয়াত থেকে স্পষ্ট হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারীমের এই আয়াত থেকে স্পষ্ট হয়ে যায়, ক্ষমতা দেওয়ার মালিক হলেন আল্লাহ, আবার ক্ষমতাকে ছিনিয়ে নেওয়ার মালিক আল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, ওয়া তু'ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি যাকে ইচ্ছা করেন তাকে সম্মান দান করেন, যাকে ইচ্ছা করেন তাকে ইজ্জত দান করেন। ইজ্জত সম্মান দেওয়ার মালিক যিনি, তার নামটা কি? আর একটু জোরে বলুন, তার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তু'ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি যাকে ইচ্ছা করেন তাকে সম্মান দান করেন, আবার যাকে ইচ্ছা করেন তাকে সম্মানের চেয়ার থেকে নামানোর ব্যবস্থা করেন। আল্লাহ রাব্বুল আলামিন লাঞ্ছিত করেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলেন বিয়াদিকাল খায়র, আল্লাহ রাব্বুল আলামিনের হাতে সব কল্যাণ রয়েছে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন নিঃসন্দেহে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন সব কিছুর প্রতি তিনি সক্ষমশীল। আল্লাহ পাক ধনীকে গরিব বানাতে পারেন, গরিবকে ধনী বানাতে পারেন, ফকিরকে ধনী বানাতে পারেন, আবার ধনীকে ফকির বানাতে পারেন। আর রাজাকে আল্লাহ রাব্বুল আলামিন রাস্তার ফকির বানিয়ে দিতে পারেন, আবার রাস্তার ফকিরকে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতার চেয়ারে বসানোর ব্যবস্থা করে দিতে পারেন। যিনি একজন সাধারণ প্রজা থেকে তাকে আল্লাহ যিনি ক্ষমতার চেয়ারে বসাতে পারেন, যিনি ক্ষমতার চেয়ারে বসান, ক্ষমতা দান করেন, তার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন। প্রিয় ভাই সব, আল্লাহ পাক সব কিছু করতে পারেন। আমি তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করে আমি শেষ করতে পারবো না। আজকে আমি অত্র মাহফিলে একজন আলোচক হিসাবে এসেছি। আলহামদুলিল্লাহ, কোরআনের খেদমতে দেশের বিভিন্ন প্রান্তে এখন কোরআনের খেদমতে যাওয়া আসা হচ্ছে, আলোচনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন আজকে দোবলহাটি মাঠে আমাকে কবুল করছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন রহম, আল্লাহ পাকের দয়া। সম্মানিত উপস্থিতি, এজন্য আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই নেয়ামত যে আমাকে দান করছেন, আল্লাহ পাক মৃত্যু পর্যন্ত যেন কোরআনের খেদমত করে যাওয়ার মতো তৌফিক দান করেন। সকল বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, তো আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর মালিক, ক্ষমতা দেওয়ার মালিক, সম্মান দেওয়ার মালিক, ইজ্জত দেওয়ার মালিক, আবার ইজ্জতকে ছিনিয়ে নেওয়ার মালিক। এজন্য ক্ষমতা পাইলে, সম্মানের চেয়ার পাইলে কি করতে হয়? নতি স্বীকার করতে হয়, বিনয়ী হতে হয়। ক্ষমতার চেয়ার পাইলে নিজেকে ছোট মনে করতে হয়। ক্ষমতা পাইলেই জনগণের উপর শোষণ চালানো, নির্যাতন চালানো, এটা আল্লাহ পাক পছন্দ করেন না। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন বিনয়ীদেরকে পছন্দ করেন, যারা ভদ্র বিনয়ী
আল্লাহ তাআলার কাছে যারা নতি স্বীকার করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পছন্দ করেন। আল্লাহ পাক দুনিয়াতে কত মানুষকে কত সম্পদের মালিক বানিয়ে দিয়েছেন, আবার কত মানুষ আছে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে আল্লাহ পাক ফকিরি হালতে জীবন যাপনের ব্যবস্থা করেছেন। সুখে দুঃখে আমরা যার শুকরিয়া আদায় করব তার নাম কি? একটু জোরে বলুন, তার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন। সুখ দেওয়ার মালিক আল্লাহ, দুঃখ দেওয়ার মালিক আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে ইচ্ছা করলে সুখের ব্যবস্থা করে দেন, আবার ইচ্ছা করলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে কষ্ট দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে আল্লাহ পাক পরীক্ষা নিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে পরীক্ষা করবেন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে আল্লাহ পাক বিভিন্ন সময় বিভিন্নভাবে পরীক্ষা করবেন, ঈমানি পরীক্ষা নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে আমি পরীক্ষা করব বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'। অনেক সময় আমি ভয় ভীতির ব্যবস্থা করে দেব, ওয়াল জু'i ক্ষুধামন্দার ব্যবস্থা করে দিব, ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সম্পদের মধ্যে কমতির ব্যবস্থা করে দিব। ক্ষেতের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় ফসলাদিকে কমিয়ে দিব। ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াত থামারাত। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনকেও সংকীর্ণতার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করব। এজন্য বান্দা বিপদে পড়লে তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করো না, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যাও। এই জিনিসটা আমি জানতে চাই আমার ভাইরা, আমার বন্ধুগণ। এজন্য সুখে দুঃখে সর্বালোতে শুকরিয়া আদায় করতে আল্লাহ রাব্বুল আলামিন। আমরা যখন একটু সম্পদশালী হয়ে যাই, পাওয়ারওয়ালা হয়ে যাই, ক্ষমতার মালিক হয়ে যাই, ক্ষমতার মালিক হয়ে যাওয়ার পরে আমরা আল্লাহর কথা মনে রাখি না, আল্লাহ রাব্বুল আলামিনের কথা আমাদের স্মরণ থাকে না, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমাদের বিশ্বাস থাকে না। তখন মনে হয় এই সম্পদের মালিক আমি, এই ক্ষমতার মালিক আমি, সব কিছুর মালিক আমি যা বলবো তাই। এইরকম ভাবে আমরা অনেক সময় আচরণ করে থাকি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, বান্দারে তোমার তো সুদিন দিন ছিল না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কষ্টের দিন থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সুদিনের ব্যবস্থা করে দিয়েছি। তোমার সম্পদ ছিল না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সম্পদের ব্যবস্থা করে দিলাম। সুতরাং সম্পদ হইলেই নিজেকে পাওয়ারফুল মনে করে কোনো প্রকার শিরকি কাজের মধ্যে লিপ্ত হওয়া যাবে না, মানুষের প্রতি জুলুম করা যাবে না, অত্যাচার করা যাবে না আমার ভাইরা, আমার বন্ধুগণ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে সম্পদ দিয়েও পরীক্ষা নেবেন। আল্লাহ পাক দেখতে চান সম্পদ পাওয়ার পর মুমিন বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে কি ভুলে যায় কিনা। আমরা অনেক সময় সম্পদ পাওয়ার কারণে আমরা অতীতের কথা ভুলে গিয়ে নিজেকে অনেক পাওয়ারফুল মনে করে মানুষদের সাথে অত্যাচার করি, জুলুম করি, মানুষদের প্রতি নির্যাতন করি, আল্লাহকে অস্বীকার করি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়ে ক্ষমতা দিয়ে পরীক্ষা করবেন। আবার অনেক সময় আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার সম্পদকে আল্লাহ রাব্বুল আলামিন কেড়ে নিয়ে পরীক্ষা করবেন। বান্দারে তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ কোটি টাকা দান করছিলাম, সম্পদের মালিক বানিয়ে দিয়েছিলাম, সম্পদ দান করেছিলাম, এই সম্পদগুলো তোমার কাছ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ছিনিয়ে নিলাম। বান্দারে সম্পদ হারানোর পরে তুমি আমি আল্লাহ পাকের প্রতি ভরসা করতে পারো কিনা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা স্বীকার করো কিনা, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেটাই জানতে চাই, আমি দেখতে চাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সুখে দুঃখে যে বান্দা আল্লাহ পাকের শুকর আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে, আল্লাহ পাকের কৃতজ্ঞতা স্বীকার করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে কঠিন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ক্ষমা করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সুখের দিনে দুঃখের দিনে সর্ব অবস্থায় আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে যার, তার নাম কি? আর একটু যে বলুন না, নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন। সম্মানিত উপস্থিতি, আমাদের সমাজে অনেক সময় কোনো ব্যক্তি তার সম্পদ কমে গেলে আমরা তাকে অন্য নজরে দেখি। আছে না নাই? আছে না নাই? কোনো ব্যক্তি মনে করেন অনেক টাকার মালিক ছিল, হঠাৎ করে সম্পদ কমে গেল। পার্শ্ববর্তী কোনো ব্যক্তি যদি টাকাওয়ালা হয়,
তাকে দেখে নাক সিটকানো শুরু করে দেয়। অনেক দিনদার ভাই আছে, সম্পদগুলোকে আল্লাহ রাস্তায় খরচ করতে করতে এক পর্যায়ে এমন হয়ে যায় কোনো মতো জীবন পার করে, আছে না নাই ভাই? অনেকে আছে। আবার কিছু এমন কাঞ্জুস আছে, এমন কিছু কৃপণ আছে যারা সম্পদের মালিক হওয়ার আশায় সম্পদকে এমনভাবে আঁকড়িয়ে রাখে, কোনোভাবে খরচ করতে চায় না। এ তো মাহে রমাদান গেল, রমাদান মাসের মতো একটি বরকতময় মাস গেল। রমজান মাসে একটু দান খয়রাত করলে মোটামুটি আল্লাহ তাআলা বেশি সওয়াব দান করবেন। রমাদান মাসে ফেতরা যে প্রদান করবে, এই ফেতরা পর্যন্ত দেয় নাই, আছে না নাই? অনেকে আছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন দানশীলদেরকে ভালোবাসেন, পছন্দ করেন। আল্লাহ রাব্বুল আলামিন যারা আল্লাহ রাস্তায় খরচ করে, আল্লাহ রাস্তায় নিজের জান মালকে কুরবানি করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বেশি পছন্দ করেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। প্রিয় ভাই সব, ঠিক এমনই একটি তথ্য আপনাদের সামনে তুলে ধরার জন্য সূরাতুল কাহাফ থেকে আমি মোটামুটি সূরাতুল কাহাফের 32তম আয়াত থেকে নিয়ে শুরু করে মোটামুটি আপনাদের সামনে সূরাতুল কাহাফের 44তম আয়াত পর্যন্ত কিছু আলোচনা করার ইচ্ছা পোষণ করছি। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? প্রিয় ভাই সব, একজন আল্লাহর বান্দা ছিল। আল্লাহর বান্দা ইন্তেকালের সময় মোটামুটি ৮,০০০ দিনার দুনিয়াতে রেখে যান। ৮,০০০ দিনার দুনিয়াতে রেখে যান। দুজন সন্তান, বাবার ইন্তেকালের পর ৮,০০০ দিনার দুজন সন্তান সেটাকে ভাগ করে নেয় ৪,০০০ করে। ৪,০০০ দিনার করে ভাগ করে নেওয়ার পরে দিনদার ভাই, যে আল্লাহওয়ালা ভাই ১,০০০ টাকা, ১,০০০ দিনার আল্লাহ রাস্তায় দান করলেন আর আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, ইন্তেকালের পরে আপনি বান্দাদেরকে, মুমিনদেরকে জান্নাত দান করবেন। আমি ১,০০০ টাকা দান করলাম, আমাকে যেন জান্নাতের মধ্যে একটি জায়গার ব্যবস্থা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আরেকজন দুনিয়াদার যে ভাই ছিল, সে ভাই ১,০০০ টাকা দিয়ে সে দুনিয়ার বাগান বানানোর জন্য সে ১,০০০ টাকা দিয়ে একটি জায়গা ক্রয় করল। এরপর ইমানদার বান্দা আবারও ১,০০০ টাকা দান করলেন। আবারও ১,০০০ টাকা দান করার পর আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, এই ১,০০০ টাকা স্বর্ণ মুদ্রা দান করলাম, আপনি এই ১,০০০ টাকার দানের উসিলায় আখিরাতে আমাকে জান্নাতের মধ্যে এবার এই টাকা দিয়ে জান্নাতের মধ্যে একটি অট্টালিকা বানিয়ে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি। সম্মানিত উপস্থিতি, আরেকজন ভাই যে দুনিয়াদার, সে এবার ১,০০০ টাকা খরচ করে যেই টাকা দিয়ে সে জায়গা কিনছিল, সেখানে একটি বাগান তৈরি করলেন। এরপরে দিনদার ভাই আবার ১,০০০ টাকা আল্লাহ রাস্তায় খরচ করে আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, এই ১,০০০ টাকার মাধ্যমে জান্নাতে আমাকে তো ঘর দান করবেন, সেখানে মোটামুটি ঘরের মধ্যে সাজানোর জন্য যা কিছু দরকার সব কিছু ফার্নিচারের ব্যবস্থা করে দিবেন। প্রিয় ভাই সব, ওই দিকে বেঈমান দুনিয়াদার যে ভাই ছিল, সে ভাই এবার ১,০০০ টাকা দিয়ে অট্টালিকা নির্মাণ করলেন। এরপরে আবারও ১,০০০ টাকা চতুর্থবারে দান করে দিনদার ভাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন, আখিরাতে জান্নাতের মধ্যে হুর গিলমান থাকবে, এই ১,০০০ টাকা দানের উসিলায় আমাকে আপনি দুনিয়া আখিরাতে জান্নাতের মধ্যে হুর গিলমানের ব্যবস্থা করে দিবেন। আর দুনিয়ার ভাই, দুনিয়াদার যে ভাই ছিল, সে ভাই ১,০০০ টাকা দিয়ে এবার সে দুনিয়ার যত সুন্দরী দাস দাসী আছে, এই দাস দাসীদেরকে ক্রয় করল। প্রিয় ভাই সব, এক পর্যায়ে দিনদার ভাই যখন ১,০০০ টাকা করে খরচ করতে করতে যখন তার সব টাকা শেষ হয়ে গেল, এক পর্যায়ে সে গরিব হয়ে গেল। গরিব হয়ে রাস্তার মধ্যে একদিন সে কষ্ট করে বসে আছে, খাবার দাবারের ব্যবস্থা নেই। একদিন সেই ধনী ভাইয়ের সাথে সাক্ষাৎ হয়ে গেল।
ধনী ভাইয়ের সাথে সাক্ষাৎ হয়ে যাওয়ার পরে তার কাছে কিছু টাকা চাইল। ভাই আমার তো অবস্থা খারাপ, কিছু টাকা দান করো। সম্মানিত উপস্থিতি, দুনিয়াদার ভাই তাকে দেখে নাক সিটকানো শুরু করে দিল। দুনিয়াদার ভাই দিনদার ভাইকে দেখে সে এক প্রকার তিরস্কার করা শুরু করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন এ দু ভাইয়ের কথা কোরআন কারীমের সূরাতুল কাফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতে গিয়ে বলেন, ওয়াদরিব লাহুম মাসালার রাজুলাইনি জাআলনা লিআহাদিহিমা জান্নাতাইনি মিন আ'নাবিন ওয়া হাফাফনাহুমা বিনাখলিন ওয়া জাআলনা বাইনাহুমা যারআ। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো, আপনি ওই দুইজন ভাইয়ের কথা আপনি বর্ণনা করেন। ওয়াদরিব লাহুম মাসালান রাজুলাইনি, ওই দুইজন ব্যক্তির কথা, দুইজন ভাইয়ের কথা আপনি তাদের সামনে দৃষ্টান্ত হিসাবে পেশ করুন। জাআলনা লিআহাদিহিমা জান্নাতাইনি মিন আ'নাবিন, যে দুই ভাইয়ের মধ্যে একজন ভাইয়ের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আঙ্গুরের দুটি বাগান বানিয়ে দিয়েছিলাম। ওয়া হাফাফনাহুমা বিনাখলিন, এবং সে আঙ্গুরের বাগানকে চতুর্পাশ দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন খেজুরের গাছ দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন বেষ্টনী দিয়ে দিয়েছিলাম। ওয়া জাআলনা বাইনাহুমা যারআ, আর সেই বাগানের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন শস্য উৎপাদনের ব্যবস্থা করে দিয়েছিলাম, ক্ষেত খামারের ব্যবস্থা করে দিয়েছিলাম। কিলতাল জান্নাতাইনি আতাত উকুলাহা ওয়া লাম তাযলিম মিনহু শাইআন ওয়া ফাজ্জারনা খিলালাহুমা নাহারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই দুনিয়াদার ভাইয়ের জন্য যে আমি দুটি আঙ্গুরের বাগান বানিয়ে দিয়েছিলাম, শুধু আঙ্গুরের বাগান নয়, আর এই আঙ্গুরের বাগানকে আমি আল্লাহ রাব্বুল আলামিন খেজুর গাছের বেষ্টনী দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে খেজুর গাছের পরিবেষ্টিত করে দিয়েছিলাম। এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই বাগানের মধ্যে শস্য উৎপাদনের ব্যবস্থা করে দিয়েছিলাম। কিলতাল জান্নাতাইনি আতাত উকুলাহা ওয়া লাম তাযলিম মিনহু শাইআ, দুটি আঙ্গুরের বাগান নিয়মিত ফল দান করত, খেজুরের গাছগুলো নিয়মিত খেজুর দান করত। ওয়ালাম তাযলিম মিনহু শাইআ, কোনো প্রকার এই বাগানের গাছগুলো কোনো প্রকার ফল দান করতে কার্পণ্যতা করতো না। ওয়াফাজ্জারনা খিলালাহুমা নাহারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বাগানের তলদেশ দিয়ে মাঝে মাঝে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঝর্ণার ব্যবস্থা করে দিলাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কেমন ঝর্ণা একটু যদি আমরা খেয়াল করে দেখি, আমাদের এলাকায় অনেক সময় আমরা লক্ষ্য করে দেখি অনেক বড় বড় বাগানের ব্যবস্থা হয়ে যায়। বাগানে যদি আপনি নিয়মিত পানির ব্যবস্থা না করেন, সেই বাগানের গাছগুলো ঠিক মতো ফল দেবে না। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? সামনে আমের সিজন, সামনেতে লিচুর সিজন। আবার ভাইরা, আমার বন্ধুগণ, যদি বিশ্বাস না হয়, এ বিষয়ে যদি কোনো প্রকার সন্দেহ হয়, আপনি এখন চলে যেতে পারেন সেই আমাদের বর্ষা সাপাহার, সেগুলোতে গিয়ে যদি আপনি লক্ষ্য করে দেখেন, সেখানে দেখতে পারবেন আমের গাছগুলো যেভাবে লাইনবদ্ধ করে সারিবদ্ধ করে আমের বাগান করা হয়েছে। এই সমস্ত আম গাছের সুন্দরভাবে ফল ফলাদি পাওয়ার আশায় আম গাছগুলো যাতে করে ভালো করে আম দান করতে পারে, এজন্য গাছের ফাঁক দিয়ে তারা ঝর্ণা প্রবাহিত করে দিয়েছে, নালা করে দিয়েছে, নিয়মিত পানি দেওয়া হয়। কারণ পানি যদি ঠিক মতো দেওয়া হয়, পানি ঠিক মতো দেওয়ার কারণে গাছগুলো সুন্দরভাবে ফল দিতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই দুনিয়াদার ভাইয়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আঙ্গুরের বাগান নির্মাণ করে দিলেন, আর সেই বাগানের চতুর্পাশ দিয়ে খেজুর গাছের বেষ্টনী করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন মাঝখানে ক্ষেত খামারের ব্যবস্থা করে দিলেন, ক্ষেত খামারগুলো যাতে করে ভালোভাবে উৎপাদিত হয়, আঙ্গুর গাছগুলো ভালোভাবে যেন বাগানে যাতে করে আঙ্গুর গাছগুলো ফল উৎপাদন করতে পারে, খেজুর গাছ যাতে করে ভালো করে খেজুর দান করতে পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে মাঝখান দিয়ে, বাগানের মাঝখান দিয়ে মাঝে মাঝে আল্লাহ রাব্বুল আলামিন ঝর্ণার ব্যবস্থা করে দিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, ওয়া কানা লাহু সামার, আর আল্লাহ রাব্বুল আলামিন ওই গাছগুলোকে অধিক ফলমূলে আল্লাহ রাব্বুল আলামিন ভরপুর করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। বাগানে যত গাছ ছিল, গাছগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ফলে ভরপুর করে দিলেন।
এই সামারুনের আরেকটি তাফসীরের মধ্যে বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ওই বাগানওয়ালাকে অধিক নেয়ামতে ভরপুর করে দিলেন। তার মানে শুধু বাগানের ফলমূলই না, বরং দুনিয়ার আরো যত সাইড তার প্রয়োজন আছে, তার সম্মান সুখ্যাতি এবং তার জন্য আরো অন্যান্য যত ধন দৌলতের প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াদার সেই ভাইকে দান করলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এরপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বর্ণনা করেন, ফাকালা লিসাহিবিহি ওয়া হুয়া ইউহাবিরুহু আনা আকসারু মিনকা মালান ওয়া আ'আজ্জু নাফারা। দুনিয়াদার সম্পদশালী ভাই দিনদার ভাইকে লক্ষ্য করে বললেন, দিনদার ভাইকে যখন দেখতে পাইল, দিনদার ভাই তার সম্পদ নেই, তার কোনো প্রকার পাওয়ার নেই, তার তেমন কোনো প্রকার সম্পদ নেই। দুনিয়াদার সেই সম্পদশালী ভাই দিনদার ভাইকে লক্ষ্য করে করে সে এক প্রকার কটূক্তি করে সে বলা শুরু করে দিল, ফাকালা লিসাহিবিহি ওয়া হুয়া ইউহাবিরুহু আনা আকসারু মিনকা মালান ওয়া আ'আজ্জু নাফারা। সে দিনদার ভাইকে লক্ষ্য করে বললেন, আনা আকসারু মিনকা মালান ওয়া আ'আজ্জু নাফারা, আমি তোমার চাইতে অনেক সম্পদশালী, সম্পদের দিক দিয়ে আমি তোমার চাইতে অনেক সম্পদের মালিক, তোমার চাইতে অধিক সম্পদের মালিক। ওয়া আ'আজ্জু নাফারা, শুধু তাই নয়, সন্তান সন্ততির দিক থেকেও আমি তোমার চাইতে অনেক ক্ষমতাবান, অনেক ধনবল এবং সম্পদশালী। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এরপরে সে ভাই দুনিয়াদার ভাই সম্পদশালী ভাই দিনদার ভাইকে লক্ষ্য করে বললেন, ওয়াদাখালা জান্নাতাহু ওয়া হুয়া যালিমুন লিনাফসিহি ক্বালা মা আযুন্নু আন তাবিদা হাযিহি আবাদা। দুনিয়াদার সম্পদশালী ভাই দিনদার ভাইকে লক্ষ্য করে বললেন, ওমা আযুন্নু সাআতা কায়মাতান। আর সে দুনিয়াদার ভাই লক্ষ্য করে বললেন, ওয়াদাখালা জান্নাতাহু ওয়া হুয়া যালিমুন লিনাফসিহি, সে জান্নাতের মধ্যে, তার মানে তার বাগানের মধ্যে প্রবেশ করলো, আঙ্গুরের বাগানের মধ্যে প্রবেশ করলো, খেজুরের বাগানের মধ্যে প্রবেশ করলো। খেজুরের বাগানের মধ্যে প্রবেশ করে সে বলতে লাগলো, ওয়া হুয়া যালিমুন লিনাফসিহি, সে নিজের আত্মার উপর জুলুম করে বলতে লাগলো, ক্বালা মা আযুন্নু আন তাবিদা হাযিহি আবাদা। আরে ভাই, তুমি যে আমার সেই সম্পদগুলো দেখতে পাচ্ছ, আমার যে বাগান দেখতে পাচ্ছ, এই আঙ্গুরের বাগান, এই খেজুর বাগান, এই শস্য উৎপাদনের যে ক্ষেত খামার দেখতে পাচ্ছ, আমি ঘোষণা দিয়ে দিলাম এগুলো কোনোদিন নষ্ট হবে না, ধ্বংস হবে না। চিৎকার দিয়ে বলুন আউযু বিল্লাহ। দুনিয়ার কোনো জিনিস এগুলো কি চিরস্থায়ী? একটু জোরে বলুন, এগুলো কি চিরস্থায়ী? না। আল্লাহ রাব্বুল আলামিন যখনই এগুলোকে ধ্বংস করতে চাইবেন তখনই সব ধ্বংস হয়ে যাবে। একটা খেজুর গাছ কতদিনই বাঁচতে পারে? একটি আঙ্গুরের বাগান কতদিন এটা টিকসই হতে পারে? সম্মানিত উপস্থিতি, আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? সম্মানিত উপস্থিতি, দুনিয়াদার ভাই এবার দিনদার ভাইকে লক্ষ্য করে বললেন, আমার যে সম্পদগুলো দেখতে পাচ্ছ, আঙ্গুরের বাগান, খেজুর বাগান, এগুলো কোনোদিন ধ্বংস হবে না। সম্মানিত উপস্থিতি, এরপরে আরো ঘোষণা দিল, ওয়ামা আযুন্নু সাআতা কায়মাতান, আমি এই বিশ্বাস করি না, আমি এই ধারণা করি না যে কিয়ামত সংগঠিত হয়ে যাবে। বলুন নাউযু বিল্লাহি মিন যালিক। কিয়ামত সংগঠিত হবে কি হবে না? জোরে বলেন, কিয়ামত হবে কি হবে না? অবশ্যই কিয়ামত হবে। আজকে সে সম্পদের পাওয়ারের কারণে, ক্ষমতার পাওয়ারের কারণে, বড় বড় বাগানের মালিক হওয়ার কারণে আল্লাহকে ভুলে গেছে। দুনিয়া যে এক সময় ধ্বংস হয়ে যাবে এই কথাও তার অন্তরে নাই, এ কথাও সে ভুলে গেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সম্পর্কে কত সুস্পষ্ট ভাষায় কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা কত আয়াত নাযিল করলেন, কত সূরা নাযিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান,
এই পৃথিবীর উপর আমরা যা কিছু দেখতে পাচ্ছি সব কিছু একদিন ফানা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সেদিন শুধুমাত্র অবশিষ্ট থাকবে আল্লাহ রাব্বুল আলামিন, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন সেদিন অবশিষ্ট থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন একমাত্র তিনি জীবিত থাকবেন, অবশিষ্ট থাকবেন। দুনিয়ার সব কিছুকে ধ্বংস করে দেওয়া হবে আল্লাহ রাব্বুল আলামিন। কোরআনে কারীমের বিভিন্ন সূরার মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেছেন, ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। আল্লাহ পাক বলেন যেদিন ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যেদিন জমিনকে প্রকম্পিত করা হবে, ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, এবং সেদিন ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, জমিনকে এমন ভাবে প্রকম্পিত করা হবে, এমন ভাবে ঝাঁকুনি দেওয়া হবে। ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, জমিনের মধ্যে যা কিছু ছিল সব জমিন বের করে দিবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, জমিন যখন তার ভিতরে লুকায়িত তথ্যগুলো সমস্ত জিনিসগুলোকে বাইর করে দিবেন, সেদিন মানুষ বলতে থাকবে ক্বালাল ইনসানু মা লাহা, জমিনের কি হলো, আজকে কেন এই সমস্ত জিনিস বাহির করে দিচ্ছে। এমনকি জমিনের নিচে যত দামি দামি সম্পদ আছে, খনিজ পদার্থ, সমস্ত সম্পদ সেদিন বাহির করে দেবেন। আরেকটি তাফসীরের মধ্যে পাওয়া যায়, জমিনের মধ্যে মানুষের যত অন্যায়গুলো লুকায়িত আছে, আপনি আমি যা কিছু করি জমিনের উপর থেকে জমিনের মধ্যে সব কিছু রেকর্ড করা হয়ে গেছে। আপনি আমি মনে করছি আপনার আমার এই অপকর্মগুলো কেউ জানে না, আপনার আমার অপকর্মগুলো একদিন আপনার আমার অপকর্মগুলো গোপন থেকে যাবে, কেউই বুঝতে পারবে না। কিন্তু যেদিন কিয়ামত সংঘটিত হয়ে যাবে, আপনি আমি যা কিছু করেছি জমিন সব কিছু বাইর করে দিবেন। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, সেদিন মানুষ আক্ষেপ করে বলতে থাকবে, হায় আফসোস, আজকে কি হলো জমিনে, জমিন কেন আজকে সব কিছু বাইর করে দিচ্ছে। ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিনের নিচে যত তথ্যগুলো ছিল সমস্ত তথ্যগুলো জমিন বাহির করে দেবে, সব খবর দিয়ে দিবে। ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা, মানুষ বলবে জমিনের কি হলো, জমিন কেন এগুলো বলে দিচ্ছে। জমিন সেদিন সব কিছু প্রকাশ করে দিবে। কেন? এই জন্যই সব কিছু প্রকাশ করে দিবে। বিআন্না রাব্বাকা আওহা লাহা, কেননা আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে নির্দেশ করবেন, জমিনে তোমার মধ্যে যা কিছু তথ্য আছে, যা কিছু গোপন আছে, সমস্ত গোপন তথ্যগুলো প্রকাশ করে দাও। বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াউমা ইদি ইয়াসদুরুন নাসু আশতাতান লিউরাউ আ'মালাহুম, সেদিন মানুষেরা কাতারবদ্ধ হয়ে সারিবদ্ধ হয়ে তারা তাদের আমলনামা, তাদের কৃতকর্মের ফল পাওয়ার জন্য তারা কাতারবদ্ধ হয়ে যাবে, সারিবদ্ধ হয়ে যাবে। বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াউমা ইদি ইয়াসদুরুন নাসু আশতাতা লিউরাউ আ'মালাহুম, কি জন্য তারা কাতারবদ্ধ হয়ে যাবে, এজন্য কাতারবদ্ধ হয়ে যাবে যাতে করে তাদের কৃতকর্ম, তাদের কর্মের ফলগুলো দেখানো হয়। তারা দুনিয়াতে যে আমল করছে এই আমলের বদলা যেন তাদেরকে দেখানো হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, ফামান ইয়া'মাল মিসকাল ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। আল্লাহ পাক বলেন সেদিন মানুষরা দলে দলে বিভক্ত হবে, এজন্য যাতে করে তাদের কৃতকর্মের ফলগুলো তাদেরকে দেখানো হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়া'মাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা, যে বান্দা এক যাররা পরিমাণ নেক আমল করলো, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন এক যাররা পরিমাণ নেক আমল বান্দার সামনে, এক যাররা পরিমাণ নেক আমল খুনিও বান্দার সামনে তুলে ধরবেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ।
ومن يعمل مثقال ذرة شرا يره। আর যে বান্দা এক যারা পরিমাণ বদ আমল করলো, খারাপ আমল করলো, আল্লাহ রাব্বুল আলামিন সে বান্দার সামনে এক যারা পরিমাণ খারাপ আমল হলেও বান্দার সামনে সেদিন তুলে ধরবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এজন্য কিয়ামত সংগঠিত হবে। কিয়ামত সম্পর্কে কেউ যদি অবিশ্বাস করে সে মুমিন হতে পারে না, সে কখনো ইমানদার হতে পারে না। ইমানদার জন্য যে সমস্ত জিনিসের প্রতি ঈমান রাখা দরকার, ঈমান রাখা দরকার, বিশ্বাস রাখা দরকার। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। মুমিন বান্দাদেরকে অবশ্যই বিশ্বাস রাখতে হবে আল কদরি খাইরিহি, ভালো মন্দ সব কিছু ফয়সালা হয় একমাত্র চার পক্ষ থেকে। তার নাম কি? আর একটু জোরে বলুন, তার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ভালো মন্দর ফয়সালা হয়ে যায়। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। যত ভালো মন্দ সব কিছু ফয়সালা হয় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। আপনার আমার ভালো দিন যাচ্ছে, এটাও আল্লাহর পক্ষ থেকে। আপনার আমার খারাপ দিন যাচ্ছে, এটাও আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আল্লাহর পক্ষ থেকে একমাত্র ফয়সালা হয়ে থাকে। ওয়াল বা'সি বা'দাল মাউত, আর ইন্তেকালের পরে কিয়ামতের দিন আপনাকে আমাকে আবার মৃত্যুর পরে পুনরুত্থান করবেন আল্লাহ রাব্বুল আলামিন। যতক্ষণ পর্যন্ত আপনার আমার এই বিশ্বাস না থাকবে আল্লাহ রাব্বুল আলামিন ইন্তেকালের পরে আবার আপনাকে আমাকে পুনরুত্থান করবেন, এই বিশ্বাস যতক্ষণ পর্যন্ত না থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি আমি ইমানদার হতে পারবো না। আপনাকে আমাকে ইমানদার হতে হলে অবশ্যই বিশ্বাস রাখতে হবে দুনিয়াতে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জীবিত করে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করছেন, ঠিক তেমনি ভাবে ইন্তেকালের পর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আবারও পুনরুত্থান করবেন। হাসর নাসর হবে, বিচার হবে। বিচারের পরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত জাহান্নামের ফয়সালা করে দিবেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। একটু কালিমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই, সব বলতেছিলাম দুনিয়াদার ভাই, দুনিয়াদার ভাই সে বাগানের মধ্যে প্রবেশ করলো। বাগানের মধ্যে প্রবেশ করে অহংকার করে বলতে লাগলো, আমার যে এই আঙ্গুর বাগান, খেজুর বাগান, এত ক্ষেত খামার, এগুলো কোনোদিন ধ্বংস হবে না। প্রিয় ভাই, সব নমরুদের মতো মানুষও কিন্তু বলছিল তার রাজত্ব কোনোদিন ধ্বংস হবে না। কারুনের মতো মানুষও বলেছিল তার সম্পদ কোনোদিন ধ্বংস হবে না। ফিরাউনের মতো এত ক্ষমতাধর সেও কিন্তু বলেছিল তার রাজত্ব কোনোদিন ধ্বংস হবে না। আমাদের দেশে অতীতের অনেক ক্ষমতাধর রাষ্ট্রপ্রধানগুলো তারা মনে মনে ভাবছিল তাদেরও হয়তো কোনোদিন ক্ষমতা যাইবে না। কি বলেন, ঠিক কিনা? এমনকি তারা বলতো আমরা করোনার চাইতেও বেশি শক্তিশালী। কি বলেন, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, কাউকে কটাক্ষ করা উদ্দেশ্য নয়, এইটুক জিনিসটা স্মরণ করে দেওয়া উদ্দেশ্য যে দুনিয়ার এই সৃষ্টিকুল আমরা কেহই নিজের ক্ষমতায় আমরা কখনোই স্থায়ী করে থাকতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যতদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার ভালো অবস্থায় রাখবে ততদিন পর্যন্তই আমরা থাকতে পারবো। আল্লাহ পাক যদি আপনার আমার পরিবর্তন চায়, আপনি আমি যতই শক্তিশালী হই না কেন, আপনি আমি নিজ ক্ষমতার চেয়ারে আপনি আমি কখনোই অটল থাকতে পারবো না। চিৎকার দিয়ে বলুন, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তো এ কথায় সেই ভাই বলছিল, ওমা আদুন্নু সাআতা কায়মা,
আমি মনে করি কিয়ামত সংগঠিত হবে না। ওয়ালা ইরুদিতু ইলা রাব্বি লাআজিদান্না খায়রাম মিনহা মুনকালাবা। এরপরে সে আবার দিনদার ভাইকে বলল কি, কিয়ামত তো সংগঠিত হবেই না, যদি কোনো কারণে কিয়ামত হয়েই যায়, কিয়ামত যদি সংগঠিত হয়েই যায়, তাহলে মনে করো তোমার চাইতে আল্লাহ আমাকে ভালো জায়গা দেবে। কত বড় বাটপার দেখছেন! আল্লাহকে এক তো অস্বীকার করে, এক তো আল্লাহকে অস্বীকার করে, কিয়ামত সংগঠিত হবে না, কিয়ামতকে সে মানেই না, স্বীকারই করে না। কিয়ামতকে কেউ যদি অস্বীকার করে তাহলে কি আল্লাহকে স্বীকার করা হবে না? কারণ আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সংগঠিত করবেন, কিয়ামত সংগঠিত হয়ে যাবে, আল্লাহর ঘোষণা। যে ব্যক্তি কিয়ামত মানল না সে তো আল্লাহকেই মানল না। কি বলেন, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই লোকটি বলল, যদি কোনো কারণে কিয়ামত হয়েই যায় তাহলে মনে করো তোমার চাইতে আমি ভালো জায়গায় থাকি। এখন ভাই বলল, কিভাবে? তুমি আমার চাইতে ভালো জায়গায় কেমনে থাকবা? সম্মানিত উপস্থিতি, এরপরে ভাইকে বুঝাইতেছে, তোমার চাইতে আমি ভালো জায়গায় এই জন্য থাকবো, আল্লাহ যদি তোমার ভালো চাইতো, আখিরাতে তোমার জন্য কল্যাণ চাইতো, তাহলে দুনিয়াতে তো তোমাকে আমার চাইতে ভালো জায়গা দিত। আল্লাহ দুনিয়াতে যেভাবে আমাকে ভালো রাখছে, যদি কিয়ামত হয়ে যায় আল্লাহ আমাকে আখিরাতেও তোমার চাইতে ভালো জায়গা দেবেন। ঠিক কার বলুন নাউযু বিল্লাহি মিন যালিক। সম্মানিত উপস্থিতি, এই হচ্ছে বেঈমান কাফের মুশরিক, দাম্ভিক ক্ষমতাধর তাদের চিন্তাধারা। প্রিয় ভাই, সব দুনিয়ার সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে। মনে রাখতে হবে, আপনি আমি একসময় কিছুই ছিলাম না, আপনি আমি কিছুই ছিলাম না। আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সম্মান দান করছেন, ক্ষমতা দান করছেন। এরপরে আমাকে বিশ্বাস রাখতে হবে, আমাকে ইয়াকিন করতে হবে আল্লাহ পাক সব কিছু করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন যতদিন আমাকে ভালো রেখেছেন ততদিন আমি ভালো থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আবার যখন আপনাকে আমাকে মৃত্যু দান করবেন, তখন আমরা এক সেকেন্ডও আমরা মৃত্যু থেকে আমরা বেঁচে থাকতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন যখন মৃত্যু দান করবেন তখন অটোমেটিকভাবে আপনার আবার মৃত্যু হয়ে যাবে। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, যে মানুষ আখিরাতকে বিশ্বাস করল না সে মানুষ কোনোদিন মুমিন হতে পারে না। সে মানুষের পরিচয় হয়ে যায় কাফের, মুশরিক। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের সম্পর্কে কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। দুনিয়াতে নিঃসন্দেহে যারা আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করলো, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন, আহলি কিতাবদের মধ্য থেকে অর্থাৎ ইহুদি খ্রিস্টানদের মধ্য থেকে এবং মুশরিকদের মধ্য থেকে যারা আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করলো, আল্লাহ পাককে যারা অস্বীকার করলো, আল্লাহ রাব্বুল আলামিনকে মানল না, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেন, ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, নিঃসন্দেহে তারা জাহান্নামের মধ্যে অবস্থান করবে, তাদের ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। জাহান্নামের মধ্যে তারা চিরস্থায়ীভাবে সেখানে অবস্থান করবে। আর যারা দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করলো, আল্লাহ রাব্বুল আলামিনকে মেনে চললো, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে ঘোষণা দিয়ে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিঃসন্দেহে যারা দুনিয়াতে ঈমান আনলো, বিশ্বাস স্থাপন করলো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনলো, নেক আমল করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ব্যবস্থা করে দিয়েছি। লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এমন জান্নাতের ব্যবস্থা করে দিয়েছি যে জান্নাতের তলদেশ দিয়ে আমি আল্লাহ
রব্বুল আলামিন ঝর্ণার ব্যবস্থা করে দিয়েছি, নহরের ব্যবস্থা দান করেছি, যেই নহরের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন মিষ্ট মধুর আল্লাহ রব্বুল আলামিন ঝর্ণার ব্যবস্থা করে দিয়েছেন, দুধের নহর ব্যবস্থা করে দিয়েছেন। বিভিন্ন প্রকার বান্দার জন্য নহরের ব্যবস্থা থাকবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এর মাধ্যমে স্পষ্ট হয়ে যায় যে বান্দা আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করে, আল্লাহ রাব্বুল আলামিনকে মেনে নেয়, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করে, ঈমান নিয়ে চলে, আমল করে চলে, আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দেবেন। এখন আপনাদের কাছ থেকে আমি জানতে চাই, আল্লাহ পাক ঈমান আনতে বললেন, আমল করে চলতে বললেন, শুধু কোরআনের কথা শুনেই কি শেষ, নাকি আমল করার দরকার আছে? একটু জোরে বলেন, দরকার আছে না নাই? ঈমানের সাথে আমলের সাথে যতদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে বেঁচে রেখেছেন, আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর পরিপূর্ণ দিন মেনে চলবো। কোন কোন ভাই রাজি আছেন? দুহাত তুলে আল্লাহ তাআলাকে দেখিয়ে দিন। নারে তাকবীর! আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, আমিন। বাস তামান। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বান্দাদেরকে জান্নাত দান করবেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে দুই ভাইয়ের কথা চলতেছে, একজন দুনিয়াদার ভাই, আরেকজন দিনদার ভাই। দিনদার ভাই তার সব সম্পদকে আল্লাহ রাস্তায় খরচ করে ফেলছে। দুনিয়াদার ভাই সম্পদগুলোকে, আমাদের বর্তমানে দুনিয়াতে ক্ষমতাবান কারা? যদি মোটামুটি লাখখানিক টাকা থাকে, দেখবেন এই লাখখানি টাকাটাকে হারাম পন্থায় সুদা কারবারি করে খাটাইতে খাটাইতে অল্প দিনের মধ্যে 2-4 বছরের মধ্যে দেখবেন সে ওই 1 লাখ টাকা থেকে মোটামুটি 20-50 লাখ টাকার মালিক হয়। আছে না নাই? আছে না নাই? দেখবেন সমাজে এই সমস্ত টাকাওয়ালার পাওয়ারে আপনি কথা বলতে পারবেন না, তাদের পাওয়ারে আপনি সমাজে থাকতে পারবেন না, তাদের এত পাওয়ার। আর এই যারা হারাম পন্থায় কামাই করে, যারা এই কাজের সাথে, এই অন্যায় কাজের সাথে জড়িত, তাদের মধ্যে আবার কিন্তু অনেক একতা, পরস্পরে তারা ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে কোনো কথা বললে দেখবেন আপনার উপর পাল্টা আক্রমণ করে। চোরকে চোর বলতে গেলে আপনাকে চোর বলার কারণে আপনাকে শাস্তির সম্মুখীন করতেছে। সম্মানিত উপস্থিতি, তো এই দুনিয়াদার ভাই অধিক সম্পদের মালিক হয়ে সে বাগানের মধ্যে যায় আর অহংকার করে বলতে থাকে, আমার এই এত সুন্দর আঙ্গুরের বাগান, খেজুরের বাগান, এগুলো কখনোই শেষ হয়ে যাবে না, এগুলো অবশ্যই থাকবে। যদি হয়ে যায়, ধরে নিলাম যদি এগুলো ধ্বংস হয়ে যায়, কিয়ামত হয়ে যায়, তবে ভাই মনে করো তুমি দুনিয়াতে যেভাবে আল্লাহর জান্নাত পাওয়ার জন্য সব সম্পদকে খরচ করে ফেলছো, দান করে নিঃশেষ হয়ে গেছো, আখিরাতে আল্লাহ তোমার চাইতে আমাকে দামি জায়গায় রাখবেন। বলুন না আউযুবিল্লাহি মিন যালিক। কোনো ব্যক্তি একবারে খাটাখাটি করে শ্রম দিয়ে জীবন একবারে ফানা ফানা করে ফেলে দিল, আরেকজন ব্যক্তি বসে বসে আরাম করে দিন পার করলো, দুজনের মর্যাদা কি এক হবে নাকি? এক হবে? কখনোই না। একই কোম্পানিতে যদি আপনি চাকরি করেন, মালিকের নির্দেশ অনুযায়ী আপনাকে যে যে নির্দেশ করা হলো, অর্ডার করা হলো, সব নির্দেশগুলো আপনি পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করলেন। আরেকজনকে নির্দেশ করা হলো এই কাজ করো, সে কাজ করো, সে কাজ করার সময় ঢিলাঢিলি করে, মালিকের কথা মানতে চায় না। এক তো কাজ করে না, দ্বিতীয়ত মালিকের সাথে আবার বিভিন্ন সময় ঝগড়া ফাসাদে জড়িত হয়ে যায়। মালিকের কাছে কি দুজনের মূল্য একই রকম হবে নাকি? না, কখনোই না। যে ব্যক্তি যথাযথভাবে কাজ করলো, মালিকের কথা মানলো, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাকে উত্তম প্রতিদান দান করবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আর যে ব্যক্তি মালিকের কথা মানলো না, মালিকের কথা যে অস্বীকার করলো, তার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। আখিরাতে আল্লাহকে অস্বীকার করলে যেমন জাহান্নাম, ঠিক তেমনি ভাবে দুনিয়ার সাধারণ মানুষের কথা মালিকের অস্বীকার করলে, দুনিয়ার সাধারণ এই মানুষ মালিকের কথা অস্বীকার করলে, সেই মালিক তাকে চাকরি থেকে বিচ্যুতি করবেই, সাথে সাথে শাস্তির সম্মুখীন করতে পারে। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? প্রিয় ভাই সব, এই জন্য আমাদেরকে বিশ্বাস রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হিসাবে আপনি আমি যদি নেক আমল করি, সৎপথে চলি, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন।
আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে আপনাকে আমাকে মাফ করে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি আযীম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এরপরে দুনিয়াদার ভাই দিনদার ভাইকে লক্ষ্য করে বললেন, লাকিন্না হুয়াল্লাহু রাব্বি ওয়া লা উশরিকু বিরাব্বি আহাদা। এর পূর্বে আমার ভাইরা, আমার বন্ধুগণ, যে কথাটা হচ্ছিল ওমা আদুন্নু সাআতা কায়মাতান ওয়ালা ইরুদিতু ইলা রাব্বি লাজিদান্না খায়রাম মিনহা মুনকালাবা। দুনিয়াদার ভাই দিনদার ভাইকে লক্ষ্য করে বললেন, আমি তো মনে করি কিয়ামত হবে না। ওয়ালা ইরুদিতু ইলা রাব্বি, আর যদি কোনো কারণে আমি আমার রবের কাছে প্রত্যাবর্তন করে কিয়ামত সংগঠিত হয়ে যায়, লাজিদান্না খায়রাম মিনহা মুনকালাবা, দুনিয়াতে আমার যে অবস্থা দেখতেছো এর চাইতে আর ভালো অবস্থায় দেখতে পাবে। তোমার চাইতে ভালো অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করবেন। এরপরে দিনদার ভাই দুনিয়াদার ভাইকে লক্ষ্য করে বললেন, ক্বালা লাহু সাহিবুহু ওয়া হুয়া ইউহাবিরুহু আকাফারতা বিল্লাযী খালাকাকা মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা সাওয়াকা রাজুলা। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। দিনদার ভাই এবার দুনিয়াদার ভাইকে লক্ষ্য করে বললেন, ক্বালা লাহু সাহিবুহু ওয়া হুয়া ইউহাবিরুহু আকাফারতা বিল্লাযী খালাকাকা মিন তুরাব। দুনিয়াদার ভাইকে লক্ষ্য করে বললেন, ভাইরে তুমি কি, তোমাকে যে সৃষ্টি করেছেন, যিনি তোমাকে সৃষ্টি করলো মিন তুরাবিন মাটি থেকে, সুম্মা মিন নুতফাতিন অতঃপর তোমাকে বীর্য থেকে সৃষ্টি করলেন, অতঃপর সুম্মা সাওয়াকা রাজুলান বীর্য থেকে সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটি সুঠাম দেহের অধিকারী পুরুষে পরিণত করলো। যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কিছু না থাকা থেকে তোমাকে মাটি থেকে তোমাকে সৃষ্টি করলেন, এরপরে তোমাকে বীর্য থেকে সৃষ্টি করলেন, অতঃপর তোমাকে একটি পূর্ণ মানুষ রূপে আল্লাহ পুরুষ রূপে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে তুমি কি সে আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করো? যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অস্তিত্বহীন থেকে আল্লাহ রাব্বুল আলামিন অস্তিত্ব দান করলেন, সে আল্লাহ রাব্বুল আলামিনকে কি তুমি অস্বীকার করো? এবার সে ভাই লক্ষ্য করে বললেন, লাকিন্না হুয়াল্লাহু রাব্বি ওয়া লা উশরিকু বিরাব্বি আহাদা। ভাইরে শোনো, তুমি সম্পদশালী হওয়ার কারণে, দুনিয়াতে সম্পদের মালিক হওয়ার কারণে রবকে ভুলে যেতে পারো, আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যেতে পারো। সম্পদের কারণে, তোমার ক্ষমতার কারণে, বাগানের কারণে তোমার স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যেতে পারো। তবে মনে রেখো, আমি যদিও আমার সমস্ত সম্পদকে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় খরচ করে আমি সম্পদহীন হয়ে পড়েছি, তুমি আমার রবকে ভুলে যেতে পারো, কিন্তু আমি ঘোষণা দিয়ে দিলাম, লাকিন্না হুয়াল্লাহু রাব্বি, যে রবকে তুমি ভুলে গিয়েছ, অস্বীকার করছো, আমি ঘোষণা দিয়ে দিলাম, লাকিন্না হুয়াল্লাহু রাব্বি, যে আল্লাহকে তুমি অস্বীকার করেছ, সেই আল্লাহকে আমি তোমার ভাই হিসেবে, সে আল্লাহকে আমি রব হিসাবে, আমার প্রতিপালক হিসাবে আমি ঘোষণা দিয়ে দিলাম, আমি তাকে মেনে নিলাম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। যে আল্লাহকে তুমি অস্বীকার করলে, তোমাকে নুতফা থেকে বীর্য থেকে সৃষ্টি করলেন, তোমাকে মাটি থেকে সৃষ্টি করলেন, আমি ঘোষণা দিয়ে দিলাম, সে আল্লাহর প্রতি আমি ঈমান আনলাম, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমি বিশ্বাস স্থাপন করলাম। ওয়ালা উশরিকু বিরাব্বি আহাদা, আর আমি কখনোই আমি আল্লাহর সাথে, আমার রবের সাথে আমি শিরিক করতে পারি না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করতে পারি না, আমি মুশরিক হতে পারি না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের একত্বতার সাথে আমি আল্লাহ পাককে স্বীকার করে নিলাম, আল্লাহ রাব্বুল আলামিনকে রব বলে মেনে নিয়ে চললাম, আর জীবনটাকে আল্লাহ রাস্তায় আমি কাটিয়ে দিতে চাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। একটু কালিমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই সব, এরপরে
দিনদার ভাই দুনিয়াদার ভাইকে লক্ষ্য করে বললেন, ওয়ালাউলা ইয দাখালতা জান্নাতাকা কুলতা মা শা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ভাই তুমি যখন বাগানে প্রবেশ করলে, তোমার আঙ্গুরের বাগানে যখন প্রবেশ করলে, আঙ্গুরের বাগানে প্রবেশ করার সময় তুমি যদি এই দোয়াটা পড়তে, আঙ্গুরের বাগানকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন, যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আল্লাহ। আপনি আমি অনেক সময় গাছ লাগাই, মন চায় এই গাছগুলো যে বীজটা লাগালাম অনেক সুন্দর গাছ হবে, বাগানে ভরপুর হয়ে যাবে। অনেক সময় হাজার চেষ্টা করেও গাছ লাগানোর পরে সেই গাছ হয় না, কি বলেন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন যদি সেটাকে আপনার আমার তাকদীরে না রাখেন, হাজার চেষ্টা করলেও সেটা হবে। আবার অনেক সময় দেখা যায় এমন কিছু ব্যক্তির হাত আল্লাহ তাআলা এমন যশ দান করছেন, কোনো মতো একটু বেশি কোনোভাবে মাটিতে পুঁতে রাখলেই অল্প দিনের মধ্যে গাছ হয়ে একবারে সবুজ শ্যামলে ভরপুর হয়ে যায়, কি বলেন ঠিক কিনা? আমি অনেক চেষ্টা করছি গাছ লাগানোর জন্য, কিন্তু অনেক সময় দেখি গাছ লাগানোর পরেও হয় না। এ তো মাসখানেক আগে আমার এই ছোট্ট বাচ্চা আপনার মরিচের কিছু বিচি, ছাদের উপর একটি টবের মধ্যে মরিচের গাছ আছে, গাছটা বয়স হয়ে যাওয়ার কারণে মরিচ ধরা কমে গেছে। আমার বাচ্চাটি কিছু মরিচের বিচিগুলো সেখানে গোড়ায় নিয়ে ফেলছে। কিছুদিনের মধ্যে আমি লক্ষ্য করে দেখলাম বড় গাছের গোড়ায় একবারে মরিচের গাছ, ছোট ছোট গাছ উঠে একবারে পুরা ভরে ভনভনা হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, আসলে গাছ হওয়া না হওয়া সব কিছু ফাইসালা কার পক্ষ থেকে? জোরে বলুন, কার পক্ষ থেকে? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। এখন সেই দিনদার ভাই দুনিয়াদার ভাইকে বুঝাইতেছে, ভাই এই যে তোমাকে আল্লাহ তাআলা এত সুন্দর বাগান দান করছে, এই বাগান তো তোমার ব্যক্তিগত কোনো হেডাম দিয়ে তো হয় নাই, তুমি চেষ্টা করছো। আল্লাহ রাব্বুল আলামিন এই বাগানকে সুন্দর করে তোমার জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছে। সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন গাছে আল্লাহ পাক বাগানকে সুন্দর করে সুসজ্জিত করে দিয়েছেন, ভরপুর করে দিয়েছেন, ফলে আল্লাহ রাব্বুল আলামিন ভরপুর করে দিয়েছেন। তুমি যখন এই বাগানে প্রবেশ করলে এই সময় অহংকার না করে এই বাগান ধ্বংস হবে না এই কথা না বলে তুমি যদি এই দোয়াটা পড়তে, কুলতা মা শা আল্লাহু লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মাশাআল্লাহ, আমরা যে কোনো ভালো জিনিস দেখলে কি বলি? মাশা আল্লাহ। যে কোনো আশ্চর্যকর জিনিস দেখলে আমরা বলি সুবহানাল্লাহ। ভালো জিনিস দেখলে, কোনো মানুষের কোনো ভালো কাজ দেখলে, মনে করেন স্কুলের বাচ্চাগুলো, নুরানির মাদ্রাসার ছাত্রগুলো সুন্দর লেখা লিখলে আমরা কি বলি? লেখা দেখার সাথে সাথে মাশাআল্লাহ, এত সুন্দর তুমি লিখতে পারো, কি বলেন ভাই? বলি কি বলি না? আমরা কিন্তু এটাই বলি। মাশাআল্লাহর অর্থ কি? মাশাআল্লাহর অর্থ কি? মাশাআল্লাহ, এত সুন্দর জিনিস আল্লাহ চেয়েছেন বিধায় এই জিনিসটা হয়েছে, কি বলেন ঠিক কিনা? আল্লাহ না চাইলে এই জিনিসটা হতে পারতো না। লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই সৌন্দর্যতা করার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ ছাড়া এটার এত সুন্দর করার মালিক অন্য কেউ নয়, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে জিনিসকে সাজিয়েছেন, আল্লাহ ছাড়া অন্য কেউ করেন নাই। আল্লাহ পাক কত সুন্দর করে জিনিসকে সাজিয়েছেন। এভাবে যদি তুমি মাশাআল্লাহ বলে বাগানের মধ্যে প্রবেশ করতে কতই না ভালো হতো, কিন্তু তুমি যখন অহংকার করে বাগানের মধ্যে প্রবেশ করেছ, অহংকার করে বাগানের মধ্যে প্রবেশ করার কারণে দেখবেন অচিরেই আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই বাগানকে ধ্বংস করে দিবে। চিৎকার দিয়ে বলুন নাউযু বিল্লাহি মিন যালিক। সম্মানিত উপস্থিতি, তো মাশাআল্লাহ এটার কিছু ফজিলতের বিষয় আছে। আমরা যে কোনো জিনিস দেখলে, আমরা সেই জিনিস সুন্দর লাগলে, ভালো জিনিস দেখলে দেখার সাথে সাথে আমরা পড়ব মাশাআল্লাহু লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কেন? দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষের বদনজর দান করছেন, আছে না? না, আমরা অনেক সময় সুন্দর ছেলে পেলে দেখলে, ছোট্ট বাচ্চা দেখলে আমরা আজকে উঠি, কত সুন্দর, এইরকম কিন্তু আমরা অনেক সময় আজকে উঠি, কি বলেন? হয় কি হয় না? সম্মানিত উপস্থিতি, এই সৌন্দর্যতা করার মালিককে আল্লাহ রাব্বুল আলামিন। কোন সুন্দর জিনিস দেখলে আমরা অনেক সময়, সুন্দর বাগান দেখলে, সুন্দর একটি গাভী দেখলে, অনেক সময় আমাদের গাভী, তারপরে দুধদানকারী যে সমস্ত ছাগিগুলো আছে এগুলোর বাটে
দুধের বাট অনেক সময় নষ্ট হয়ে যায়। কেন? মানুষের বদনজর। বদনজর এটা অবশ্যই আপনাকে বিশ্বাস করতে হবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে এমনও বলছেন যে কিছু কিছু মানুষের এমন নজর আছে যেই বদনজর একটি তরুতাজা উটনিকে আপনার এই যে পাতিলের ভিতরে ঢোকার ব্যবস্থা করে দেয়। মানুষের বদনজরের কারণে ধ্বংস হয়ে যায়। একটা সুঠাম দেহের অধিকারী যুবককে যখন দেখে, যখন কিছু মানুষ বদনজর দিয়ে সেরকমভাবে আশ্চর্য বোধ করে, আহা এত সুন্দর মানুষ, সুঠাম দেহের অধিকারী, এই বদনজরের কারণে দেখবেন আস্তে আস্তে সেই যুবকটা, সেই মানুষটা শরীরটা ভাঙতে ভাঙতে এক পর্যায়ে দেখা যাবে তার শরীরে শুধু হাড্ডি দেখা যায়। এজন্য বদনজর থেকে বেঁচে থাকার জন্য আপনি কোনো সন্তানকে দেখে ভালো লাগলে পড়বেন মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এভাবে দোয়া পড়বেন। কোনো বাগান ভালো দেখলে পড়বেন মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তারপরে কোনো সুন্দর ভালো জিনিস, বড় দেখা যাচ্ছে আমাদের এলাকায় ভালো দুধের গাভী হলে দেখার সাথে সাথে আপনি পড়েন মাশা আল্লাহু লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কত সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া তো এটা কেউই করতে পারে নাই। তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়েছে, কোন বান্দা যখন মাশা আল্লাহু লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়াটা পড়ে, কোন সুন্দর জিনিস দেখার পর এই দোয়া পড়লে আল্লাহ রাব্বুল আলামিন তখন বদনজর থেকে সেই সুন্দর জিনিসকে হেফাজত করেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই আমলটা আজকে আমরা শিখি, এই আমলটা আমরা করি। আপনার আমার চোখে ভালো লাগার কারণে কত সময় কত মানুষের জীবন ধ্বংস হয়ে গেছে, কত জিনিস ধ্বংস হয়ে গেছে। এই জন্য কোনো জিনিস ভালো লাগলে আমরা এই দোয়াটা পড়ব, মাশা আল্লাহু লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করুন না, আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এরপরে দিনদার ভাই লক্ষ্য করে বললেন, ওয়ালাউলা ইদ দাখালতা জান্নাতাকা কুনতা মা শাআল্লাহু লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ভাইরে, যখন তুমি জান্নাতের মধ্যে তোমার বাগানের মধ্যে প্রবেশ করেছিলে, বাগানে প্রবেশ করার সময় তুমি যদি পড়তে মাশা আল্লাহু লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়াটা পড়লে আল্লাহ রাব্বুল আলামিন তো তোমার এই বাগানগুলোকে আল্লাহ পাক ভালো রাখতো। যেহেতু তুমি অহংকারী হয়ে গিয়েছো, যেহেতু তুমি আত্মঅহমিকাকারী হয়ে গিয়েছো, অহংকারী হয়ে গেছো, আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করে বসেছো, আল্লাহ রাব্বুল আলামিনকে তুমি অস্বীকারকারী হয়ে গিয়েছো, তবে মনে রাখো, ইন তারানি আনা আকাল্লা মিনকা মালান ওয়া ওয়ালাদা, যদিও তুমি আমাকে দেখতে পাচ্ছ আমার তেমন মাল নেই, মালের দিক থেকে আমি তোমার চাইতে অতি নগণ্য, সন্তান সন্ততির দিক থেকে তোমার চাইতে আমি অনেক দুর্বল, আমার তেমন সন্তানও নেই, আমার তেমন সম্পদও নেই। তোমার সম্পদের কারণে তুমি আমার উপর অহংকার করতেছ, তুমি অধিক সন্তানের কারণে আমার প্রতি তুমি অহংকার করতেছ। তবে মনে রেখো, ফাআসা রাব্বি আন ইউতিয়ানি খায়রাম মিন জান্নাতিকা ওয়া ইউরসিলা আলাইহা হুসবানাম মিনাস সামাই ফাতুসবিহা সাঈদান যালাকা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওই দিনদার ভাই, দুনিয়াদার ভাইকে লক্ষ্য করে বললেন, ফাসা রাব্বি আন ইউতিয়ানি খায়রাম মিন জান্নাতিকা। ভাইরে, তোমার যে বাগান নিয়ে, আঙ্গুর বাগান নিয়ে তুমি অহংকার করতেছো, অচিরেই আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই আঙ্গুর বাগানের চাইতে উত্তম একটি আল্লাহ রাব্বুল আলামিন জিনিসের ব্যবস্থা করে দিবেন, উত্তম বাগানের ব্যবস্থা করে দিবেন। তোমার এই সম্পদের চাইতে, তোমার এই আঙ্গুর বাগানের চাইতে, খেজুর বাগানের চাইতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এর চাইতে দামি একটি বাগানের ব্যবস্থা করে দিবেন। ওয়া ইউরসিলা আলাইহা হুসবানাম মিনাস সামা, আর তোমার যে আঙ্গুর বাগান নিয়ে তুমি অহংকার করতেছো, আল্লাহ রাব্বুল আলামিন উচিরেই আসমান থেকে আযাব বর্ষণ করবেন। তোমার সেই তোমার সেই বাগানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আযাবের ব্যবস্থা করবেন, আগুনের ব্যবস্থা করবেন। ফাতুসবিহা সাঈদান যালাকা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বাইটি লক্ষ্য করে বললেন, আগুনের ব্যবস্থা করে দেওয়ার কারণে
আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আযাব নাযিল করার কারণে তোমার যে সুন্দর বাগান দেখতে পাচ্ছ, এই বাগান সবুজ শ্যামল বাগান, আর এই বাগানটা অবশিষ্ট থাকবে না। দেখবে বাগানটা ধ্বংস হয়ে গিয়ে শুধুমাত্র সেখানে গাছহীন পরিষ্কার একটি মাটিতে পরিণত হয়ে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এরপরে ভাই লক্ষ্য করে বললেন, আও ইউসবিহা মাউহা গাওরান ফালান তাসতাতিআ লাহু তালবা। দুনিয়াদার ভাইকে লক্ষ্য করে বললেন, আও ইউসবিহা মাউহা, তোমার যে বাগানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নহর প্রবাহিত করে দিয়েছেন, ঝর্ণা প্রবাহিত করে দিয়েছেন, যে ঝর্ণার পানি দিয়ে বাগানে পানি দান করার কারণে গাছগুলো সুন্দর করে ফল করে বিভিন্ন গাছগুলো সুন্দরভাবে উদ্ভিদ দান করতেছে, শস্য ক্ষেত দান করতেছে, আঙ্গুর বাগানের গাছগুলো আঙ্গুর দান করতেছে, খেজুর গাছগুলো খেজুর দান করতেছে। এবার ভাই লক্ষ্য করে বললেন, আও ইসবিহা মাউহা গাওরান ফালান তাসতাতিআ লাহু তালাবা, অথবা দেখবে অচিরেই আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাগানের যে ঝর্ণাগুলো রয়েছে, যেই নহরগুলো রয়েছে, এই নহরের পানিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন শুকিয়ে ফেলবেন, আল্লাহ রাব্বুল আলামিন জমিনের নিচে দাবিয়ে দিবেন। ফালান তাসতাতিআ লাহু তালাবা, অতঃপর হাজার চেষ্টা করেও তুমি সেই পানি অন্বেষণ করতে পারবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এরপরে বললেন, ওয়া উহিত বিসামারিহি ফাআসবাহা ইউকাল্লিবু কাফাইহি আলা মা আনফাকা ফিহা ওয়া হিয়া খাফিয়াতুন আলা উরুশিহা। ওয়া উহিত বিসামারিহি, আল্লাহ রাব্বুল আলামিন ওই দুনিয়াদার ভাইয়ের বাগানের ফলগুলোকে, গাছের ফলগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিলেন। আসমান থেকে আযাব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিলেন। ফাআসবাহা ইউকাল্লিবু কাফাইহি আলা মা আনফাকা ফিহা, ওই দুনিয়াদার ভাই যে টাকা পয়সাগুলো বাগানের পিছনে খরচ করেছিল, সমস্ত টাকা পয়সা ধ্বংস হয়ে গেল, বাগান ধ্বংস হয়ে গেল। সব কিছু খরচ করার পরে যখন বাগান ধ্বংস হয়ে গেল, বাগান ধ্বংস হয়ে যাওয়ার পরে ওহিয়া খাফিয়াতুন আলা উরুশিহা, বাগানটা একটি টিলার মতো হয়ে গেল, বৃক্ষহীন কোনো গাছগাছালি ছাড়া একটি সাধারণ টিলার মতো হয়ে গেল। ওয়ায়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা, এমন বিপদে পড়ে যাওয়ার পরে বাগান যখন ধ্বংস হয়ে গেল, বাগান ধ্বংস হয়ে যাওয়ার পরে সে বলতে লাগলো, ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা, হায় আফসোস যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করলাম, আল্লাহকে অস্বীকার করলাম। আল্লাহকে যদি অস্বীকার না করতাম, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যদি শিরিক না করতাম, আল্লাহ পাকের সাথে যদি অংশীদার না বানাইতাম, তাহলে তো আজকে আমাদের এই সমস্ত বাগানগুলো ধ্বংস হতো না। আমি অহংকারী হয়ে যাওয়ার কারণে, আত্মহমিকা হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার এই সমস্ত বাগানগুলো ধ্বংস করে দিয়েছেন। চিৎকার দিয়ে বলো আউযু বিল্লাহ, কালিমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই, সব দেখতে দেখতে মুহূর্তের মধ্যেই যেই ভাইটি সম্পদের কারণে আত্মহামিকা করে, গর্ব করে, অহংকার বশত বলে ফেলল, আমার এই সম্পদগুলো, এই বাগান কখনোই ধ্বংস হবে না, আমার এই খেজুর বাগান, আম বাগান, আমার এই আঙ্গুরের বাগান কখনোই ধ্বংস হবে না। যে ব্যক্তি অহংকার করে এইরকম কথা বলেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তার বাগানকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিলেন। ধ্বংস করে দেওয়ার পর এরপরে সে এখন বাধ্য হয়ে বলা শুরু করে দিল, ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা, হায় আফসোস
আমি যদি আমার রবের সাথে শিরিক না করতাম, আল্লাহকে অস্বীকার না করতাম, আল্লাহকে যদি স্মরণ করতাম, আমার ভাই যেভাবে আমাকে উপদেশ দান করছেন, আজকে দান করার কারণে সে সম্পদশীল হতে পারে নাই, সম্পদহীন হয়ে গেছে। আজকে আল্লাহ তাআলা আমাকে এত সম্পদের মালিক বানিয়ে দিয়েছেন। ভাই যেভাবে আমাকে বলছিল ইল্লা মাশা আল্লাহ, মাশা আল্লাহ যদি বলতাম, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়া পড়ে যদি বাগানে ঢুকতাম, আমার তো এই সম্পদগুলো হাত ছাড়া হতো না। সম্মানিত উপস্থিতি, আফসোস করে করে বলবেন, লাম উশরিক বিরব্বি আহাদা, যদি আমি আমার রবের সাথে কাউকে শরিক না করতাম। সম্মানিত উপস্থিতি, ধ্বংস যেটা হওয়ার সেটা তো হয়েই গেছে, কি বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাম তাকুল লাহু ফিআতুন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহি ওয়া মা কানা মুনতাসিরা। ওয়ালাম তাকুল লাহু ফিআতুন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দার সেই বাগানে যখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আযাব আসলো, আযাব আসার সময় তার এমন কোনো সাহায্যকারী নাই যে তাকে সাহায্য করে আল্লাহ পাকের আযাব থেকে মুক্ত করবে, আল্লাহ রাব্বুল আলামিনের আযাব থেকে তাকে রক্ষা করবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, শুধু তাই নয়, ওয়ামা কানা মুনতাসিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু তাই নয়, এবং কি সে নিজেও নিজের প্রতি সাহায্যকারী নয়, নিজেকে সেই বিপদ থেকে রক্ষা করবে এইরকম সক্ষমতা তার নাই। হুনালিকাল ওয়ালায়াতু লিল্লাহিল হক হুয়া খায়রুন সাওয়াবান ওয়া খায়রুন উকুবা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই দীর্ঘ আলোচনা থেকে আমরা কি বুঝলাম? আমার বন্ধুগণ, দুই ভাইয়ের জীবনের সম্পর্কে আলোচনা করে আসলাম। একজন দিনদার ভাই আর একজন দুনিয়াদার ভাই। দিনদার ভাই আল্লাহকে খুশি করার জন্য তার জীবনের সমস্ত সম্পদগুলোকে, টাকা পয়সাকে আল্লাহ রাস্তায় কোরবানি করে দিয়েছেন। আরেকজন দুনিয়াদার ভাই দুনিয়ার সম্পদ দিয়ে তার অনেক সম্পদের মালিক হয়েছে এবং কি আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করা শুরু করেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এ দুজন থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করতে পারলাম? দুজন থেকে আপনার আমার শিক্ষণীয় বিষয়টা কি? এখানে একটি জিনিস শিক্ষার বিষয়, আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি সম্পদ দেওয়ার মালিক। আল্লাহ পাক যাকে ইচ্ছা করেন তাকে সম্পদ দান করেন, যাকে ইচ্ছা করেন তাকে রাজত্ব দান করেন, যাকে ইচ্ছা করেন তাকেই ইজ্জত দান করেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য সম্পদ পাইলে, ক্ষমতা পাইলে আর পাওয়ার পাইলে কখনোই আল্লাহ পাককে অস্বীকার করা যাবে না, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করা যাবে না। আমার বন্ধুগণ, এখান থেকে স্পষ্ট হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু করার মালিক। ওই ভাই যখন অহংকার করে আল্লাহ পাকের সাথে শিরক করে বসলো, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে আযাব দিয়ে তার বাগানকে ধ্বংস করে দিলেন। ওই সময় সে যুবক নিজের বাগানকে রক্ষা করার মতো তার কোনো সক্ষমতা ছিল না, নিজেও যেমন বাগানকে রক্ষা করতে পারল না, তার পক্ষে সাহায্যকারীও কেউ ছিল না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মূলত বাগান রক্ষা করা এবং বাগান ধ্বংস করা এর কর্তৃত্ব কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, হুনালিকাল ওয়ালায়াতু লিল্লাহিল হক। এখানে মূলত কর্তৃত্ব হচ্ছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে ওই বান্দার বাগানকে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে ভালো করে দিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দা আল্লাহকে অস্বীকার করার কারণে যেভাবে বাগানকে ধ্বংস করে দিলেন, ওই যুবক যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুরু থেকে আবার আল্লাহ পাকের কাছে তওবা করে আল্লাহ পাকের কাছে ফিরে যাইতো, আল্লাহ রাব্বুল আলামিন তার বাগানকে আল্লাহ রাব্বুল আলামিন ঠিক করে দিতেন, আল্লাহ রাব্বুল আলামিন আগের অবস্থায় রেখে দিতেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মূলত বাগান আল্লাহ রাব্বুল আলামিন যে বাগান দান করছেন, এই বাগানকে ঠিক রাখা এবং ধ্বংস করা এটার কর্তৃত্ব দুনিয়ার কোনো মানুষের হাতে নয়, একমাত্র কর্তৃত্ব রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুনালিকাল ওয়ালায়াতু লিল্লাহিল হক
হুয়া খায়রুন সাওয়াবান ওয়া খায়রুন উকুবা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন উত্তম প্রতিদান দানকারী। দুনিয়াতে যে মানুষ নেক কাজ করবে আল্লাহ রাব্বুল আলামিন নেক কাজ করার কারণে উত্তম প্রতিদান দানকারী ওয়া খায়রুন উকুবা। আর দুনিয়াতে যারা যে কর্ম করবে এর বদলা, এর যে দুনিয়াতে যদি কেউ অন্যায় করে থাকে এর জন্য যে বদলা দরকার, এই বদলা দেওয়ারও যিনি একমাত্র বদলা দানকারী তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু করার মালিক। আপনি আমি যদি নেক আমল করি, নেক আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন নেক কাজের জন্য সব দান করবেন। আর যদি আপনি আমি বদ কাজ করি, গুনাহ করি, অন্যায় করি, এই অন্যায়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফের সাথে আপনার আমার যেটা প্রাপ্য, যেটা পাওনা আল্লাহ পাক সেটা দান করবেন। আপনি আমি যদি গুনাহ করি আল্লাহ রাব্বুল আলামিন গুনার জন্য ইনসাফের সাথে আপনার আমার যে শাস্তি পাওয়ার বিষয়, আপনি আমি যে শাস্তি পাওয়ার হকদার আল্লাহ রাব্বুল আলামিন সেই শাস্তির ব্যবস্থা করে দেবেন, সেই শাস্তি দান করবেন। সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। দুনিয়ার সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, এই বিশ্বাস রাখতে হবে। দুনিয়ার সমস্ত সম্পদ দানকারী একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ রাব্বুল আলামিন, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য প্রিয় ভাই সব, আপনাকে আমাকে আল্লাহ পাক ঈমান দান করছেন, ঈমান দান করছেন। এই ঈমান নিয়ে আল্লাহ রাস্তায় আমাদেরকে নিজের জীবন পরিচালনা করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে মেনে চলতে হবে। আপনি আমি যদি আল্লাহর দ্বীন পেয়ে আল্লাহ রাস্তায় নিজের জীবনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক পালন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে ইজ্জত দান করবেন। আল্লাহ পাক আখিরাতে আপনাকে আমাকে ইজ্জতের সাথে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে দিন দান করছেন, ইসলাম দান করছেন, এই দিনকে যারা অস্বীকার করবে, যারা দিনকে অস্বীকার করবে তাদের কি অবস্থা হবে আল্লাহ পাক এ বিষয়ে কি বলে। আমরা অনেক সময় দুনিয়াতে সামান্য স্বার্থের জন্য আমরা আল্লাহর দিনকে অস্বীকার করে বসি, আল্লাহকে অস্বীকার করে বসি। আল্লাহ তাআলা যে কোরআন দান করছেন, কোরআনকে অস্বীকার করে বসি। কি বলেন? আসেন না? একটু বিপদে পড়লেই আমরা মিথ্যার আশ্রয় গ্রহণ করি। আল্লাহ কি বলেন? মিথ্যা বলা যাবে না, মিথ্যা বলা যাবে না, অহংকার করা যাবে না। সব সময় সত্যের পক্ষে থাকতে হবে, রাসূলের সুন্নাহ পক্ষে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জীবন পরিচালনার জন্য সুন্দর একটি বিধান দান করছেন, পবিত্র কোরআনে কারীম। দুনিয়াতে যত কিতাব আছে, আল্লাহ পাক যত কিতাব নাজিল করছেন, সমস্ত কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব হচ্ছে পবিত্র কোরআনে কারীম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, দুনিয়ার প্রত্যেকটা বইয়ের মধ্যে দেখবেন বইটি লেখার পরে লেখকগণ বইয়ের নিচে ছোট্ট করে লিখে দেয়, সম্মানিত পাঠকগণ, বইটি পড়ার পরে যদি কোনো প্রকার ভুল দেখতে পান দয়া করে আমাকে জানাবেন, জানালে পরবর্তীতে এটাকে আমি সংশোধন করব। কে বলেন? লেখে কে লেখে না? আপনারা মনে হয় ঝিমিয়ে পড়ছেন, একটাবার তাকবীর লাগাতে হবে। কি ঘুম ধরছে আপনাদের? হাতটা তোলেন তো দেখি একবার, হাতটা নাড়া দেন, তাকবীর লাগাতে হবে। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। বা সত্যমান আল্লাহ পাক কবুল করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দিন দান করছেন, আপনাকে আমাকে কোরআন দান করছেন। এই কোরআন মেনে চলতে হবে, আল্লাহ পাকের বিধান মেনে চলতে হবে। দুনিয়াতে যদি আপনি আমি আল্লাহর দ্বীনকে মেনে চলি, আল্লাহর কোরআনকে মেনে চলি, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আল্লাহ পাক আপনাকে আমাকে ইজ্জত দান করবেন, আর আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মাফ করে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ব্যবস্থা করে দিবেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদেরকে অহংকার ছেড়ে দিতে হবে, আত্মঅহমিকা ছেড়ে দিতে হবে, আল্লাহ পাকের কাছে বিনয়ী হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সিজদারত অবস্থায় আপনাকে আমাকে আল্লাহ পাকের কাছে দোয়া করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কোনো প্রকার নিজের বরত্বতা নয়, আল্লাহ পাকের সামনে যদি আমরা নম্রতার সাথে আমরা নত হয়ে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাই, আল্লাহ পাক আপনার আমার মনের সব আশা পূরণ করে দেবেন। সুবহানাল্লাহ।